প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ডব্লিউবি এসএসসির গ্রুপ সি এবং ডি এর এক্সামকে ক্র্যাক করার জন্য লিলার প্র্যাকটিস সেট থেকে 15 নম্বর সেট থেকে জিকে ক্লাস 14 নম্বর পর্যন্ত দিয়েছিলাম। যারা দেখেনি তারা দেখে নেবে প্লে লিস্টে। 1 থেকে 14 পর্যন্ত জিকে ক্লাস এবং কিছু ম্যাথের ক্লাসও আছে, ওইখানে ম্যাথগুলো চলবে। তো আজকে হচ্ছে 15 নম্বর সেট ডব্লিউবি এসএসসি গ্রুপ সি বা ডি এর জন্য জিকে ক্লাস। তো শুরু করা যাক, স্কিপ করবে না, দেখতে থাকবে। যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস, এবং যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছে, সামনে এক্সাম, তাদের জন্য কিন্তু জিকে গুলো ইম্পর্টেন্ট। তো শুরু করছি 1 থেকে 3 পর্যন্ত 3টে প্রশ্ন। প্রথম প্রশ্ন বলেছে, গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত? গুজরাটের জাহাজ ভাঙার কারখানা, সেটা উত্তর হচ্ছে আলাং। অপশন বি নম্বর অ্যান্সার আলাং। আর সি নম্বরে দেখো কান্ডালা, সেটা একটা কিন্তু শুল্কমুক্ত বন্দর। একমাত্র এটা প্রশ্ন আসে যে ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর কান্ডালা, এটাও গুজরাটে অবস্থিত। ঠিক আছে, তাহলে একের উত্তর হচ্ছে বি নম্বর। 2 নম্বর, সূর্যগ্রহণ কখন ঘটে? সূর্যগ্রহণ কখন ঘটবে? যখন চাঁদ সূর্য আর পৃথিবীর মাঝখানে আসবে। চাঁদ, সূর্য এই পাশে, পৃথিবী এখানে, মাঝখানে যখন চাঁদ আসবে, সূর্য পৃথিবী মাঝখানে চাঁদ, সূর্যগ্রহণ। সূর্য চাঁদ মাঝখানে পৃথিবী, চন্দ্রগ্রহণ। ঠিক আছে, সূর্য আর পৃথিবীর মাঝে যদি চাঁদ চলে আসে তাহলে হবে চন্দ্রগ্রহণ। আর চাঁদ যখন পৃথিবী আর সূর্যের মাঝখানে চলে আসবে তখন হবে সূর্যগ্রহণ। অপশন সি নম্বর আরেকবার ক্লিয়ার করো। সি নম্বরে বলেছে চাঁদ সূর্য পৃথিবীর মাঝে আসে। চাঁদ যখন পৃথিবী আর সূর্যের মাঝে আসবে তখন হবে সূর্যগ্রহণ। আর সূর্যকে নড়াচড়া করা যাবে না, সূর্য একই জায়গায় থাকবে। চাঁদ মাঝে আসলো তাহলে কি হবে? সূর্যগ্রহণ। আবার যদি পৃথিবী মাঝে চলে আসে তাহলে হয়ে যাবে চন্দ্রগ্রহণ। ঠিক আছে, খালি সূর্য, পৃথিবী আর চাঁদকে নড়াচড়া করতে হবে, এই জায়গাটা ক্লিয়ার। 3 নম্বর বলেছে মাইথনবাদ ড্যাশ নদীর উপর অবস্থিত। মাইথনবাদ হচ্ছে বরাকর নদীর উপরে অবস্থিত। এটা বরাকর উপনদী, এর আগে আমরা পেয়েছিলাম। বরাকর নদী যেটা সহায়ক নদী কার? এই দামোদরের একটা সহায়ক নদী হচ্ছে বরাকর। এর আগের কোশ্চেন আমরা পেয়েছিলাম, তাই না, যে দামোদরের একটি উপনদী কোনটি? বরাকর। আর দামোদর বাংলার দুঃখ দামোদর। তো 3-এর উত্তর হচ্ছে বি নম্বর। বি নম্বর, বরাকর দামোদরের একটা সহায়ক নদী, এই নদীর উপরে মাইথনবাদ অবস্থিত। বি নম্বর। নেক্সট প্রশ্ন, সিলিকন ভ্যালি কিসের জন্য বিখ্যাত? কাকে সিলিকন ভ্যালি বলা হয়? ব্যাঙ্গালোরকে সিলিকন ভ্যালি বলা হয়, তাই না? বিজ্ঞান নগরী সিলিকন ভ্যালি। কম্পিউটারের চিপস সিলিকন দিয়ে তৈরি। তো সিলিকন ভ্যালি কিসের জন্য বিখ্যাত? ওই কম্পিউটার চিপস, তাই না? কম্পিউটার চিপস 4-এর এ নম্বর। ওই জন্য কম্পিউটারের চিপসও সিলিকন দিয়ে তৈরি হয়। সিলিকন একটা কি? অর্ধচালক, সেমিকন্ডাক্টর, তাই না? সেমিকন্ডাক্টর, অর্ধচালক। এই অর্ধচালকে তাপ প্রয়োগ করলে এর তড়িৎ পরিবাহিতা বাড়ে, এটা মনে রাখবে, আসে পরীক্ষায়। সিলিকন, জার্মেনিয়াম, এগুলো কি? সব অর্ধচালক। এদের মধ্যে সেমিকন্ডাক্টর, এদের মধ্যে যদি তাপ দেওয়া হয় তাহলে এদের তড়িৎ পরিবাহিতা কি হবে? বাড়বে। তো সিলিকন ভ্যালি কিসের জন্য বিখ্যাত? কম্পিউটার চিপস। ব্যাঙ্গালোরকে সিলিকন ভ্যালি বলা হয়। এ নম্বর অ্যান্সার। 5 নম্বর, রাজ্যসভার সভাপতি হলেন? ভারতের উপরাষ্ট্রপতি হচ্ছে রাজ্যসভার সভাপতি। বি নম্বর অ্যান্সার। 6 নম্বর, বংশগতির পার্টিকুলেট থিওরি বা মতবাদ প্রবর্তন করেন মেন্ডেল। বংশগতির জনক মেন্ডেল। বি নম্বর অ্যান্সার। বাকি দেখো, এর আগেও কিন্তু প্রশ্ন কিন্তু পেয়েছিলাম, তাই না? এই টাইপের প্রশ্ন, সেখানে চার্লস ডারউইন, মেন্ডেল এগুলো ছিল। আর মিউটেশনের প্রবক্তা হচ্ছে হুগো দি ব্রিস, আর ন্যাচারাল সিলেকশন হচ্ছে চার্লস ডারউইন। ন্যাচারাল সিলেকশন চার্লস ডারউইনের, মিউটেশনের প্রবক্তা হুগো দি ব্রিস, আর বংশগতির জনক হচ্ছে মেন্ডেল। এখানে বি নম্বর অ্যান্সার, 6-এর বি। 7 থেকে 9। 7 নম্বর, নিচের কোনটিকে প্রাকৃতিক জীবাণু সার বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু অ্যান্সার করে দিবে, তাই না? মাটিতে যত কেঁচো উঠবে, কেঁচোর মাটি উঠবে, তত জমি কি হয়? উর্বর হয়, তত বেশি উর্বর হয়। তাহলে এখানে উত্তর কি হবে? জীবাণু সার বলা হয় কেঁচোকে।
এ নম্বর অ্যান্সার। 8 নম্বর, নিচের কোনটি নিউক্লিয় সন্ধানী বিকারক? নিউক্লিয় সন্ধানী বিকারক অর্থাৎ পরমাণু চুল্লিতে ভারী জল ব্যবহার করা হয়। এইখানে জল দিয়েছে, এখানে উত্তর হতো ভারী জল, D2O, ডয়টোরিয়াম অক্সাইড, তাই না? ডয়টোরিয়াম অক্সাইড হতো এই জায়গাটা। জল বলতে খালি জল বোঝায় না, ডয়টোরিয়াম অক্সাইড D2O, এই ভারী জল ব্যবহার করা হয় পরমাণু চুল্লিতে মডারেটর হিসেবে নিউটনের গতিকে ধীরে করার জন্য। এ নম্বর অ্যান্সার। 9 নম্বর, ব্যাঙের নিষেক কোন ধরনের বহির্নিষেক? 9 এ নম্বর অ্যান্সার, বহির্নিষেক। 10 থেকে 13, 10 নম্বর, হিমোগ্লোবিনে কোন ধাতব আয়নটি আছে? হিমোগ্লোবিনে আয়রন থাকে, লোহা থাকে, Fe, ফেরাস। ম্যাগনেসিয়াম সাথে কেন দেয়? কারণ আছে। ম্যাগনেসিয়াম এই কারণেই অপশনে দেয় যে পাতার ক্লোরোফিলে কি থাকে? পাতার ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম থাকে, আর হিমোগ্লোবিনে লোহা থাকে, আয়রন থাকে, Fe, ফেরাস। সেই জন্য ম্যাগনেসিয়ামটা অপশনে থাকে, যে কেউ ভুল করে ওইটা ভেবে ম্যাগনেসিয়াম অ্যান্সার করে দেবে। তো পাতার ক্লোরোফিলে কি থাকে? ম্যাগনেসিয়াম। কোশ্চেনে হিমোগ্লোবিন কোন ধাতব আয়নটি আছে হিমোগ্লোবিনে? ফেরাস, লোহা। অ্যান্সার হবে বি নম্বর। Al অ্যালুমিনিয়াম, Mn ম্যাঙ্গানিজ। 11 নম্বর, লাল বিপদ সংকেত হিসাবে ব্যবহার করার কারণ? কারণ লাল রং বিপদ সংকেত হিসাবে ব্যবহার করে এই কারণেই, ঘুরিয়ে দিতে পারে প্রশ্ন, এখানে প্রশ্ন পড়ার পরেই বোঝা যাবে যে বাতাসের অণু লাল আলোকে সব থেকে কম বিক্ষিপ্ত করে, এইভাবে লিখেছে। অনেক জায়গায় থাকতে পারে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বিক্ষিপ্ত কম হয়, তাই না? সেই জন্য বেনিয়া সহকলা, বেগুনি সব থেকে বিক্ষিপ্ত বেশি হয়, সেই জন্য বেগুনিটা উপরে থাকে। বেনিয়া সহকলা, লাল সব থেকে কম বলে লাস্টের দিকে, তাই না? মনে থাকবে, সব থেকে বেশি বিক্ষিপ্ত হয় বেগুনি, সব থেকে কম লাল। লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সেই কারণে বিক্ষিপ্ত কম হয়, সেই কারণে বিপদ সংকেত হিসাবে লাল রঙকে ব্যবহার করা হয়, লাল আলোকে ব্যবহার করা হয়। 12 নম্বর, বৈদ্যুতিক বাল্বে যে গ্যাস ভরা থাকে? বৈদ্যুতিক বাল্বে এখানে অপশনে দিয়েছে, যেটা উত্তর কি হবে? নাইট্রোজেন। নাইট্রোজেনও থাকতে পারে, আর্গনও থাকতে পারে, ক্রিপ্টনও থাকতে পারে। তো বেশিরভাগ অপশন দুটো থাকে, একটা নাইট্রোজেন থাকবে, না হলে আর্গন দেয়, ঠিক আছে? আর্গন দিতে পারে, নাইট্রোজেন না থাকলে এখানে আর্গন দিত। মনে রাখবে, আর্গন, নাইট্রোজেন, ক্রিপ্টন। তো 12 এ নম্বর অ্যান্সার। 13 নম্বর, কম্পিউটারের হৃদয় হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তাই না? 13 ডি নম্বর, সিপিইউ কে কম্পিউটারের প্রাণ, মস্তিষ্ক এবং হৃদয় বলে। 13 ডি নম্বর। 14 নম্বর, 15 নম্বর, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি কে লিখেছেন? কমন এটা, কে লিখেছেন? এর আগেও পেয়েছি আমরা, তাই না? এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, না পেলেও বলে দিয়েছি, স্টিফেন হকিংস থেকে এটাও পেয়েছিলাম, স্টিফেন হকিংস এর জন্ম কোথায়? ইংল্যান্ড। তো 14 হবে উত্তর সি নম্বর, স্টিফেন হকিং, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। 15 নম্বর, জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় 28শে ফেব্রুয়ারি। এটা অনেকদিন পরে পাওয়া গেল, বিজ্ঞান দিবস 28শে ফেব্রুয়ারি। 15 এ নম্বর অ্যান্সার। 16 থেকে 18, 16 নম্বর, রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন হচ্ছে কালীবঙ্গন। কালীবঙ্গন রাজস্থানে অবস্থিত, অপশন সি নম্বর অ্যান্সার। মহেঞ্জোদারো মৃতের স্তূপ পাকিস্তানে, মহেঞ্জোদারো। লোথাল গুজরাটে। লোথাল থেকে প্রশ্ন, একমাত্র হরপ্পা সভ্যতার ওই সময়ের বন্দর ছিল লোথাল। তো 16 উত্তর, রাজস্থানে অবস্থিত কালীবঙ্গন। সুতকাঙ্গেডোর যেটা, সেটা মনে পড়ছে না। 17 নম্বর, মুঘল যুগের রাজস্ব সংগ্রহ ব্যবস্থায় যাবতী বলতে বোঝায় কি? যাবতী প্রণালী কে চালু করেছিল? আকবর, টোডরমলের সহায়তায়। টোডরমল তার রাজস্ব মন্ত্রী ছিল, তার সহায়তায় যাবতী প্রথা চালু করেছিল। সেটা ছিল মোট উৎপাদনের 1/3। মোট উৎপাদনের 1/3 ছিল। 17 ডি নম্বর, কার সহায়তায় করেছিল? আকবর, টোডরমলের সহায়তায়। টোডরমল কে ছিল? তার রাজস্ব মন্ত্রী। 18 নম্বর, নরসিংহম কমিটি কোন সেক্টরের সংস্কারমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত? নরসিংহম কমিটি হচ্ছে ব্যাংকিং। 18 এ নম্বর অ্যান্সার, ব্যাংকিং।
নেক্সট প্রশ্ন 19 থেকে 21। 19 নম্বর, ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন 1817 সালে? কে করেন? রাজা রামমোহন রায়। ভারত পথিক রাজা রামমোহন রায়, ডি নম্বর অ্যান্সার। 20 নম্বর, কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? ফজলুল হক, ঢাকাতে করেছিল ফজলুল হক, 20 এ নম্বর অ্যান্সার। 21, পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? ইম্পর্টেন্ট প্রশ্ন। পোর্ট ব্লেয়ার হচ্ছে দক্ষিণ আন্দামানে, 21 এর সি নম্বর। 22 থেকে 24। 22 নম্বর, নিম্নলিখিত ধারাগুলির মধ্যে কত নং ধারাটি শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য? 15 নম্বর, বি নম্বর অ্যান্সার, কারণ ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ ভেদাভেদ করা যাবে না। 22 বি নম্বর অ্যান্সার, 15 নং ধারায় এটাই আছে। 23 নম্বর, পৃথিবীর অখণ্ড বাস্তুতন্ত্রের অধীন সমস্ত প্রাণী গোষ্ঠীকে একত্রে বলে? প্রাণী গোষ্ঠীকে একত্রে বলে ফনা। আরেকবার বলছি, পৃথিবীর অখণ্ড বাস্তুতন্ত্রের অধীন সমস্ত প্রাণী গোষ্ঠীকে একত্রে বলে ফনা, আর উদ্ভিদ গোষ্ঠীকে কি বলে? ফ্লোরা। মনে রাখবে, উদ্ভিদ গোষ্ঠীকে ফ্লোরা বলে আর প্রাণী গোষ্ঠীকে ফনা বলে। 23 এ নম্বর। 24 নম্বর, মিকি মাউস চরিত্রের সৃষ্টিকর্তা হচ্ছে ওয়াল্ট ডিজনি, 24 ডি নম্বর অ্যান্সার। 25 থেকে 26, বক্সিং ফিল্ডকে কি বলা হয়? অর্থাৎ বক্সিং এর যে ফিল্ড তাকে বলা হয় রিং, অপশন বি নম্বর অ্যান্সার, রিং। এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ডায়মন্ড, বেসবল, বেসবলের সাথে ডায়মন্ড শব্দ কোন খেলার সাথে যুক্ত আসে? বেসবলের সাথে। 25 উত্তর বি নম্বর, রিং। 26 নম্বর, অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করে? এশিয়া হচ্ছে হলুদ, মনে রাখবে, এশিয়া হলুদ রং, ডি নম্বর। বাকিগুলো বলছি দেখো, কালো, আফ্রিকা, অন্ধ মহাদেশ কালো, সাধারণভাবে মনে থাকবে। নীল হচ্ছে ইউরোপের নীল, আমেরিকার লাল, আর সবুজ হচ্ছে ওশিনিয়া, অস্ট্রেলিয়া। আরেকবার বলছি, কালো আফ্রিকা, নীল হচ্ছে ইউরোপ মহাদেশ, সবুজ হচ্ছে অস্ট্রেলিয়া, ওশিনিয়া, আর হলুদ হচ্ছে এশিয়া, লাল হচ্ছে আমেরিকা। 26 উত্তর কি হবে? এশিয়ার হলুদ, ডি নম্বর। 27 থেকে 30। 27 নম্বর, মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানো ভারতের প্রথম মহিলা প্রতিবন্ধী হ্যান্ডিক্যাপ কে? অরুণিমা সিনহা, 27 সি নম্বর অ্যান্সার, অরুণিমা সিনহা। 28 নম্বর, হার্স্ট কোহলার কোন দেশের একজন বিখ্যাত রাজনীতিবিদ ছিলেন? জার্মানি, 28 বি নম্বর অ্যান্সার, জার্মানি। 29, সম্প্রতি কুনে 2.5 ম্যাক্স নামের একটি নতুন এআই মডেল উন্মোচন করলো আলিবাবা, 29 এ নম্বর অ্যান্সার, আলিবাবা। 30 নম্বর, ফিসক্যাল হেলথ ইন্ডেক্স কোন সংস্থা প্রকাশ করলো? নীতি আয়োগ, 30 সি নম্বর। এটা শেষ প্রশ্ন, এটা ছিল 14 নম্বর প্র্যাকটিস সেটের 3 নম্বর জিকেটা, যেটা মিস্টেক হয়েছিল তার জন্য দুঃখিত। বলেছে রবি ফসল কাটা হয় কোন মাসে? এটা ভুল অ্যান্সার করা হয়েছিল, দেওয়া হয়েছিল। এটার উত্তর হবে মার্চ এপ্রিল হবে, এ নম্বর অ্যান্সার। রবি ফসল কাটা হয় মার্চ এপ্রিল মাসে, অ্যান্সারটা কি হবে? এ নম্বর অ্যান্সার, মার্চ এপ্রিল। তো এই কমপ্লিট হলো 15 নম্বর প্র্যাকটিস সেট লীলা রায়ের WBSSC গ্রুপ সি এবং ডি এর প্র্যাকটিস সেট থেকে জিকে ক্লাস। স্কিপ করলে অনেকে হয়তো এই প্রশ্নটা, লাস্টের প্রশ্নটা যে 30 পর্যন্ত হয়ে গেছে আর নেই, শেষ, সেটা না। সেই জন্য এই প্রশ্নটা ভুল হয়েছিল বলে নিয়ে এসছি। তার জন্য যারা রেগুলার দেখে তাদের জন্য কিন্তু এটাই সব থেকে মানে ভুল হয়ে গেলে সেই জন্য সেটা দিয়ে দেওয়াটা সেটা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? এবার দেখা গেলো কেউ দেখলো না, মিস্টেক হতেই পারে, একটু হয়ে গেছে একটা, তো না দেখলে তাহলে সেটাই মনে থেকে যাবে, তাই না? সেই জন্য বলি ক্লাসগুলো স্কিপ করবে না, দেখবে। তো 3 উত্তর হচ্ছে মার্চ এপ্রিল, রাইট অ্যান্সার এটাই। তো 15 নম্বর শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবে। আর প্রিভিয়াস ক্লাসগুলো যদি না দেখো, প্লে লিস্ট আছে, সেখানে গিয়ে দেখতে পারবে, WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি এর প্লে লিস্ট। সেখানে গিয়ে বাকি ক্লাসগুলো 14 নম্বর পর্যন্ত জিকে ক্লাস এবং কিছু ম্যাথের ক্লাসও আছে, এবং সাথে ম্যাথগুলো হবে কিছুদিন পরে, কারণ সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম। তবে ওই এক্সামের জন্য যে ম্যাথগুলো দিই সেগুলো কিন্তু দেখবে, সেগুলো WBSSC-র জন্য কিন্তু পারফেক্ট ম্যাথ।